কেউ যদি আমাকে নিয়ে কিছু লিখেও থাকে, আমি সেটা না দেখে বরঞ্চ আমি দেখেছি রুনা ম্যাম আমাকে নিয়ে একটা ভালো স্ট্যাটাস দিয়েছে। হুম, সেটা আমার কাছে অনেক বড় বিষয়। সো পজিটিভ নেগেটিভ সবসময়ই থাকবে। যেমন ধরো যে দুষ্ট কোকিলের কথাই বললে। এই হুম, দুষ্ট কোকিল বের হওয়ার পরেও কিন্তু আমি অনেকের ভালোবাসা পেয়েছি। আমার থেকে যারা একটু জুনিয়র তারা কিন্তু লিখে, "আপু আজকে তোমার গান গাইছি।" আমি খুব হ্যাপিলি বলি যে, "খুব ভালো, আরো গাও।" ইভেন দুষ্ট কোকিলের আগেও কিন্তু রেশমি চুড়ি বলো কিংবা ওডি যে একটা হুম, ঝাঁকানাকা হুম, গান হুম, বা ধিমতানা বলো অনেকেই কিন্তু গায়। সো অনেক সময় ভিডিও পাঠায়, আমি খুব ভালোভাবে বলি। কিন্তু আফটার দুষ্ট কোকিল আমার সমসাময়িক অনেক সিঙ্গাররা স্টেজে গিয়েছে। হুম, যারা কিনা আমার সমসাময়িক আমার সাথে স্টেজ পারফরম্যান্স করছে। আমাকে অনেকে ভিডিও পাঠিয়েছে। ইভেন আম আমাদের মিলা আমাকে একদিন ভিডিও কল দিল ১৬ ডিসেম্বরের দিন। ও একটা শোতে গেছেন। আমি আমি জাস্ট ভিডিও কল দেখে আমি জাস্ট ধরছি যে মিলা এমনি মনে হয় গাড়ির থেকে কল দিছে অর সামথিং। আমি খুলে দেখি অডিয়েন্সের দিকে ক্যামেরা ধরা। আমি জাস্ট বলে, "দোস্ত আমারে তো তোর গান গাইতে বলতেছে। কি করবো?" আমি বলছি, "গা।" পরে বলে, "তুইও গা আমার সাথে।" তাহলে হচ্ছে আমিও গাইলাম। তো সবাই অডিয়েন্সের সাথে মিলা এটা খুব মানে খুব পজিটিভলি আমাকে এটা বলেছে অ্যান্ড শি ওয়াজ সো হ্যাপি যে তোর একটা গান এত হিট হইছে। সো আমার তো এটা খুব পছন্দ যে সবার গান হিট হবে। সবাই সবাইকে অ্যাপ্রিশিয়েট করব। এটাই তো হওয়া উচিত।